জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। পরে চলমান পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণবিধি নিশ্চিত প্রশ্নে পুলিশ মহাপরিদর্শক সহ নানা বাহিনী ও সংস্থার প্রধানদের সঙ্গে আলোচনায় বসে ইসি। তাতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সামিল হন 4 কমিশনার, ইসি সচিব সহ আরও অনেকে। বৈঠক শেষে ইসি জানায়, ভোটের পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী ধরতে আবারও মাঠে নামছে যৌথ বাহিনী। 3 বাহিনী প্রধানের সাথে আলোচনার বিষয়ে আপনাদেরকে বলি, 3 বাহিনী প্রধানের সাথে আলোচনায় তারা আমাদেরকে সমন্বিতভাবে তাদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন এবং যত ডেপ্লয়মেন্ট যেভাবে করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন। ওসমান হাদি নিহতের শোককে কাজে লাগিয়ে স্বার্থান্বেষী মহল যে নৈরাজ্য চালিয়েছে সে সুযোগ আর দেয়া হবে না বলেও জানায় ইসি। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে বাহিনী সমূহকে বলেছি এবং সংস্থা সমূহকে বলেছি, আমরা মানবিক হব যারা মানবিক তাদের প্রতি, যারা দস্যুতা করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চাই, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। তবে আপনাদেরকে এটা বলি যে চোরাগুপ্তা হামলা হচ্ছে যারা হেরে যায় তাদের একটা কৌশল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে এই কমিশনার বলেন, যারা ভোট উৎসব ব্যাহত করার চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। এখন আমাদেরকে এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে, উৎসবের পরিবেশ ফেরত আসবে। এছাড়া নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় প্রটোকল তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন। আমাদের দিক নির্দেশনা এবং মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।